ওকে, আজকে আমরা বাইবেল স্টাডি শুরু করি। আর আসুন আমরা প্রার্থনায় যাই ঈশ্বরের কাছে, সবাই নম্র হই এবং আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আজকে একটি সুযোগ দিয়েছো তোমার বাক্য থেকে আমাদেরকে কিছু জানাবার জন্য প্রভু, এবং যেন আমরা সেই বাইবেল অধ্যয়নের মধ্য দিয়ে তোমার বাক্যকে আরও গভীরভাবে জানতে পারি। এবং এখন থেকে প্রভুকে যতবার ধারাবাহিকভাবে আমরা সেই বাক্যগুলো জানব এবং তোমার বাক্য থেকে আরও গভীরত্ব জানব, তোমার প্রেমের বিষয়, তোমার আসার উদ্দেশ্য, তুমি আমাদের জন্য কি করেছো, তুমি কে, এই সমস্ত বিষয়গুলো আমরা যেন যখন জানবো প্রভু, আমাদেরকে তুমি জানতে সাহায্য করো। পবিত্র আত্মা তুমি আমাদেরকে গাইড করো, কারণ প্রভু গো, পবিত্র আত্মা তোমার সাহায্য ছাড়া আমরা কিছু শিখতে বা জানতে পারি না। তাই তুমি আশীর্বাদ করো আমাদেরকে, যেন আমরা সবাই শিখতে পারি এবং জ্ঞানের দুয়ার তোমাদেরকে খুলে দাও, তোমার সেই প্রজ্ঞা এবং জ্ঞানের আত্মা দ্বারা যেন সব কিছু বুঝতে পারি। সঙ্গে থাকো, আজকে বাইবেল স্টাডির শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আজকের আমরা বাইবেল স্টাডি শুরু করব এবং এটাই ধারাবাহিকভাবে আমরা করব। আজকের প্রথম বাইবেল স্টাডির যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেটি হচ্ছে বিশ্বাসের ভিত্তি। আজকের বাইবেল স্টাডির প্রথম বিষয়টা হলো বিশ্বাসের ভিত্তি। বিশ্বাসের ভিত্তি এর মধ্যে কতগুলি ভাগ আছে। এই বিশ্বাসের ভিত্তির মধ্যে কতগুলি ভাগ আছে বা কতগুলো সেশন হবে। এই বিশ্বাসের ভিত্তির মধ্যে 6টা সেশন আছে। আমরা আজকে দেখি কতগুলো সেশন আমরা করতে পারি। তাই প্রথম সেশন আজকের আমাদের আছে বিশ্বাসের ভিত্তির মধ্যে, দ্য ফাউন্ডেশন অফ ফেথ। বিশ্বাসের ভিত্তির মধ্যে প্রথম সেশন হচ্ছে বাইবেল এবং ঈশ্বরের বাক্য ও তৃতীয় ঈশ্বর। আজকের আমরা প্রথম সেশন আলোচনা করব বাইবেল, ঈশ্বরের বাক্য ও তৃতীয় ঈশ্বর। আমরা জানি যে বাইবেল শব্দের অর্থ বই বা পুস্তক। এই বাইবেল যা আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই বাইবেলের অর্থ বই বা পুস্তক। এবং আমরা জানি এই বাইবেলে 66 বা 66টা আলাদা ধরনের বই আছে। এই বাইবেল দু ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পুরাতন নিয়ম, একটি হচ্ছে নতুন নিয়ম। এবং পুরাতনে 39টা এবং নতুনে 27টা বই আছে, আলাদা ধরনের বই আছে, এবং দুটো মিলে 66টা পুস্তক নিয়ে বাইবেল তৈরি হয়েছে। এবং এই যে বাইবেলে যে এতগুলো বই আছে, এই বইগুলোর কিছু ব্যাকগ্রাউন্ড আছে। যেমন এই বাইবেলের মধ্যে যে বইগুলো, তার মধ্যে আছে ইতিহাস পুস্তক, বর্ণনামূলক কাহিনী, মহাকাব্যের পদ্য, গীতিকাব্যের গান, গোপন তথ্যের উদ্ঘাটন। বাইবেলটি পুরো এই সমস্ত বিষয় নিয়ে লেখা হয়েছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বাইবেলের সব কিছুর মূল ভাব এক। বাইবেলে যেমন ইতিহাসের বিষয় বলে, সেই জিহুদীদের ইতিহাসের বিষয়, কিছু ঘটনার কথা বলে, আমরা কিছু পদ্য আকারে দেখেছি, কিছু গান আকারে গীত সংগীতা যেমন আছে, বা যেমন গোপন তত্ত্ব আছে, প্রকাশিত বাক্য, আরও সুসমাচার আছে। সব কিছু যদি আমরা দেখি, এই সব কিছু কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু এক, সব কিছুর মূল বিষয়বস্তু এক। ঈশ্বর 1500 বছর ধরে খ্রিস্টপূর্ব 1400 সাল থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি সংকলন করেছেন।
তাহলে যদি আমরা ব্যাপারটা কেমন দেখছি, খ্রিস্টের 1400 বছর আগে থেকে খ্রিস্টের স্বর্গারোহণ পরে 100 বছর পর্যন্ত, বিসি 1400 ইয়ার্স অ্যান্ড এসি মানে আফটার ক্রাইস্ট 100 ইয়ার্স, টোটাল 1500 ইয়ার্স ধরে এই বাইবেল পুস্তকটা লিপিবদ্ধ করা হয়েছে। এই বাইবেলটা লিপিবদ্ধ করতে 40 জন লেখক এর পিছনে অবদান রেখেছেন, যার মধ্যে কেউ ছিলেন মেষপালক, কেউ ছিলেন জেলে, কেউ ছিলেন যোদ্ধা, কেউ ছিলেন পুরোহিত, কেউ ছিলেন ভাববাদী, রাজা, শুধু একজন রাজা নয়, রাজাগণ, একজন চিকিৎসক, একজন পণ্ডিত এবং একজন পানপাত্র বাহক। সুতরাং খ্রিস্টপ্রিয়জন, যদি আমরা দেখি যে এই বাইবেলটি যে 40 জন লেখক লিখতে সাহায্য করেছেন বা লিখেছেন, তার মধ্যে কয়েকজনকে বিশেষ করে উল্লেখ করা হয়েছে যারা এই বইটির জন্য বিশেষ অবদান। তার মধ্যে মেষপালক মানে রাখাল, যদি আমরা বলি মেষপালক মানে রাখাল, জেলে, যোদ্ধা, পুরোহিত, ভাববাদী, রাজাগণ, একজন চিকিৎসক, একজন পণ্ডিত এবং একজন পানপাত্র বাহক। এইরূপ ভিন্নমুখী সত্যের সাহিত্য বই যা প্রত্যেক প্রজন্মের কাছে একটা কৃষ্টি জাতি ও উপজাতিকে আবির্ভূত করেছে, যা কেবলমাত্র ঈশ্বরের হাতের দ্বারা একত্রীভূত করা সম্ভব। খ্রিস্টপ্রিয়জন, এই সব এত লেখকের সব লেখা একটি জায়গায় এনে সংকলন করা এবং তার বিষয়বস্তু এক এবং ঈশ্বরের সেই স্বর্গরাজ্যের বিষয়, সেই প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং মানুষের পরিত্রাণের বিষয় বর্ণনা করা, এই ঈশ্বরের হাতের কাজ ছাড়া এটি সম্ভব নয়। তাই এই বাইবেল হলো ঈশ্বরের বাক্য। এই বাইবেল যে ঈশ্বরের বাক্য, সেই বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে বা এই বাইবেলে কোথায় লেখা আছে, আমরা অনেকেই পদটা জানি, এটা খুব একটা চেনাশোনা বাইবেল পদ, 2 তিমথেয় 3 অধ্যায় 16-17 পদ। বাইবেল যে ঈশ্বরের বাক্য, এটির প্রমাণ 2 তিমথেয় তার 3 অধ্যায় 16-17 পদে যদি আমরা দেখি, সেখানটা এর প্রমাণ আছে। এখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, জানি ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হতে পারে। দেখুন, ঈশ্বরের বাক্য এখানে বলছে, তিমথিওতে এখানে পরিষ্কার বলছে যে এই বাক্য ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা লেখা হয়েছে এবং যেটি আমাদেরকে শিক্ষা দেয়, অনুযোগ করে, সংশোধন করে এবং ধার্মিকতার পথে চলতে সাহায্য করে এবং ঈশ্বরের একজন ভালো মানুষ হিসাবে যেন আমরা হয়ে উঠতে পারি, তার জন্য আমাদেরকে তৈরি করে। তাই বাইবেল ঈশ্বরের বাক্য। শুধু তাই নয়, এই বাইবেল যে ঈশ্বরের বাক্য এবং এটি যে ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত, দ্য ইনফ্লুয়েন্স আর ইন্সপায়ার বাই দ্য গড, এই যে বাইবেল বাইবেল ঈশ্বরের দ্বারা যে ইন্সপায়ার বা অনুপ্রাণিত, সেটিও আমরা বাইবেলের মধ্যে প্রমাণ পাই। যদি আমরা 2 তিমথেয়, মাফ করবেন 2 পিতর, যদি আমরা 2 পিতর তার 1 অধ্যায়
20-21 পদ দেখি। দ্বিতীয় পিতর, 2 Peter chapter 1 verses 20 and 21। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 20 থেকে 21 পদ যদি আমরা পাঠ করি, দেখবেন ঈশ্বর বাক্য বলছে, প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছা ক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছে তাহাই বলিয়াছেন। দেখুন, ঈশ্বরের সন্তানরা এখানে দ্বিতীয় পিতরে পরিষ্কার করে বলছে যে এটা আমাদেরকে জানতে হবে যে এই যে বাইবেলে যে ভাববাণী বা যে বিষয়গুলো লেখা আছে সেটা বক্তার নিজের ব্যাখ্যার বিষয় নয়। এটি কেউ নিজে ইচ্ছা করে ব্যাখ্যা করে লিখে দেয়নি। কারণ আমরা জানি, যারা যিশুকে আমরা বিশ্বাস করি, এই একটি বাক্য কত মানুষের জীবনকে প্রভাবিত এবং পরিবর্তন করেছে। যদি এই বাক্যগুলো মধ্যে যদি ঈশ্বরীয় অভিষেক না থাকতো, ঈশ্বরীয় উপস্থিতি যদি না থাকতো, তাহলে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারতো না। তাই আমরা যদি দেখি যে মানুষ এই বাক্য দ্বারা পরিবর্তন হচ্ছে এবং আগামী দিনেও হবে, কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে সত্য। কারণ যোহন তার 1 অধ্যায় বলছে এই বাক্যই হলো ঈশ্বর। এই বাক্য হলেন ঈশ্বর, তাই এটি ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত। সেই জন্য বলছে যে তাদের ইচ্ছা কমে সেগুলো হয়নি, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তারা ঈশ্বর হতে যেটা পেয়েছে সেইটাই তারা বলেছে। তাই এটা তাদের নিজের কথা নয়, ঈশ্বর তাদেরকে যেভাবে বলেছে তারা সেই বিষয়টা লিপিবদ্ধ করেছে। নাম্বার 2, এটা ঈশ্বর দ্বারা কিভাবে অনুপ্রাণিত আমরা 1 নম্বর দেখলাম। 2 নম্বর হলো এটি ঈশ্বর থেকে এসেছে। গীত সংহিতা তার 19 অধ্যায় 8 পদ যদি আমরা দেখি, সেই বিষয় বলছে। গীত সংহিতা তার 19 অধ্যায় 8 পদ এখানে বলছে, সদাপ্রভুর বিবিধ সকল যথার্থ চিত্তের আনন্দবর্ধক, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। ঈশ্বরের গৌরব হোক। দেখুন, এই বাইবেল যে সত্য এবং ঈশ্বর থেকে এসছে, এটা ঈশ্বরের বাক্য। দাউদ এই গীত সংহিতা সেই গীতের মধ্য দিয়ে প্রকাশ করছে। গীত সংহিতা তার 19 অধ্যায় 8 পদের মধ্য দিয়ে যে ঈশ্বরের সমস্ত বিধি, এই যে বাক্যে যা কিছু নিয়ম আছে সেগুলো যথার্থ, মানে সত্য, এবং তার মধ্যে কোনো কিছু নেই, ভুল নেই, এবং আমাদের চিত্তের বা মনের আনন্দ বাড়িয়ে দেয়, আনন্দবর্ধক, আনন্দকে নিয়ে আসে, আরো বৃদ্ধি করে। এবং সদাপ্রভুর আজ্ঞা নির্মল, নির্মল মানে পরিষ্কার বা খাঁটি, তার মধ্যে কোনো কিছু ভুল নেই, এবং চক্ষুর দীপ্তিজনক। যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে বা ঈশ্বরের বাক্যকে আমরা মান্য করব, আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে আলো দেখাবে। সেই জন্য চক্ষুর দীপ্তিজনক বলছে। তাই বাইবেল যে ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত আমরা 2টি জায়গা থেকে দেখতে পাই। প্রথমটি আমি বললাম, দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 20-21 পদ, যেটি বাইবেলের বাক্যগুলো পুরাতন ও নতুন নিয়মে সবই ঈশ্বর থেকে এসছে। আর 2 নম্বর হলো বাইবেল সত্য, কারণ এটি ঈশ্বর থেকে এসেছে। তারপর আমরা আরেকটা পয়েন্ট দেখব, বাইবেল আমাদের জীবন যাপনের জন্য নিয়ম ও পথপ্রদর্শক। খ্রিস্টে প্রিয়জন, বাইবেল হলো আমাদের জীবনযাপনের জন্য নিয়ম এবং পথপ্রদর্শক। আমরা কিভাবে আমাদের জীবন করব, দৈনন্দিন জীবন, বাইবেল সেই বিষয়ে আমাদেরকে গাইড করে। তাই বাইবেল যখন আমরা পড়ি, আমাদের দৈনন্দিন জীবন বা আমাদের খ্রিস্টে চলা বারবার আমাদেরকে সচেতন করে এবং আমাদেরকে সংশোধন করে
এবং আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয়। কিভাবে জীবনযাপন ও আনন্দ উপভোগ করা যায় তার নিদর্শন হলো এই বাইবেল। খ্রিস্টে প্রিয়জন কত সুন্দর কথা বললেন। আমরা ভালো জীবন করার জন্য, আমরা ভালো জীবনকে পছন্দ করার জন্য আমরা কত কিছু আমরা নিজেদের জীবনে প্রয়োগ করে থাকি এবং এই জগতের থেকে, এই জগতের মধ্য দিয়ে সেই জীবন পাওয়ার জন্য আমরা কত না চেষ্টা করে থাকি। কিন্তু আজকের এখানে লেখা আছে যে আমাদের এই জীবনকে উপভোগ করার জন্য একটা সুন্দর নিদর্শন হলো এই বাইবেল, ঈশ্বরের বাক্য। তাই সাধক পৌল তিনি তিমোথীকে এই বাইবেলের বিষয় প্রয়োজনীয়তা তিনি বলেছিলেন, যেটা আমরা 2 তিমোথী তার 3 অধ্যায় 16-17 পদে আমরা প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করতে পারি। খ্রিস্টের প্রিয়জন, সাধক পৌল তিমোথী সাধক পৌলের একজন বিখ্যাত এবং খুব মনের একজন শিষ্য ছিলেন। মানে সাধক পৌল তিমোথীকে নিজের ছেলের মতন করে তিনি সম্বোধন করেছে। তাই সাধক পৌল তিনি চেয়েছিলেন যে এই তিমোথী যেন বাইবেল বা ঈশ্বরের বাক্যকে যেন তার জীবনের একটি গুরুত্ব দেয় এবং তার জীবনে এই বাইবেলকে যেন প্রথম স্থান দেয়। তাই খ্রিস্টের প্রিয়জন, তিমোথীকে পৌল সেই জন্যই বলেছে যে এটি ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা নির্গত হয়েছে এবং এটিকে আমরা যখন পড়ব, আমাদের জীবনে যখন কাজে লাগাবো, তখন আমাদেরকে সংশোধন, পরিপক্ক করবে, আমাদেরকে ধার্মিকতার পথে নিয়ে যাবে এবং আমাদেরকে শাসন করবে যে কিভাবে আমাদের জীবন করতে হবে। যেহেতু বাইবেল ঈশ্বরের বাক্য, এটি সমস্ত বিষয়ে আমাদের কাছে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। ঈশ্বরের গৌরব হোক। যেহেতু বাইবেল ঈশ্বরের বাক্য, এটি সমস্ত বিষয়ে আমাদের কাছে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী। আমাদের কাছে বাইবেল সমস্ত কর্তৃত্বের অধিকারী। আমাদের সমস্ত কর্তৃত্বের অধিকারী বলতে আমাদের জীবনে যা কিছু কর্তৃত্ব কাজ করছে বা আমরা যেটা নিয়ে ভাবছি যে আমরা এটার উপরে আমাদের দখল আছে, মনে রাখবেন এই সব কিছুর উপরে ঈশ্বরের বাক্য বাইবেল। তিন নম্বর হলো বাইবেল ঈশ্বরের চিন্তার বই। আমরা প্রথম পয়েন্টটা দেখেছি, বাইবেল ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত। 2 নম্বর হলো বাইবেল আমাদের জীবনযাপনের জন্য নিয়ম ও পথপ্রদর্শক। এবং 3 নম্বর হলো বাইবেল ঈশ্বরের চিন্তার বই। যদি আমরা যিশায় ভাববাদী তার 55 অধ্যায় 7 থেকে 11 পদ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখুন এখানে লেখা আছে ঈশ্বরের বাক্য, যিশায় ভাববাদী তার 55 অধ্যায় 7 থেকে 11 পদ। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। দেখুন এই বাইবেলে এখানে যিশায় বলছে যে ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের পথ আমাদের থেকে অনেকটা দূর, কিন্তু একটি বিষয় আছে
যে এই যে ঈশ্বরের কি চিন্তা, ঈশ্বরের পথ কি, সেটি আমরা একমাত্র এই বাইবেলকে অধ্যয়নের মধ্য দিয়ে বুঝতে পারবো যে ঈশ্বরের চিন্তা কি, ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন এবং তিনি আমাদেরকে কি বলতে চাইছেন, সেটিও আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারবো। কারণ আমরা যখন বাইবেল অধ্যয়ন করি তখন ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। আমাদের জীবনে যদি কোনো কিছু সংশোধন করতে হয় বা আমাদের জীবনে যদি কোনো বিষয় দ্বারা শিক্ষা দিতে হয় বা আমাদের জীবনে যদি কোনো বিষয় দ্বারা চেতনা দিতে হয়, সবটাই ঈশ্বর তার বাক্য দ্বারা করবেন। অনেক সময় আমরা ভাবতে পারি যে ঈশ্বর কি ডাইরেক্ট স্বর্গ থেকে আমার সঙ্গে কথা বলবে? যদি ঈশ্বরের দরকার হয় সেভাবে কথা বলতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বর আমাদেরকে তার এই বাক্য দ্বারা তিনি আমাদেরকে তার কথাটা প্রকাশ করেন এবং তার পরিকল্পনাটাও তিনি প্রকাশ করেন। তাই বাইবেল হলো ঈশ্বরের চিন্তার বই। বাইবেল যে ঈশ্বরের চিন্তার বই, তার প্রথম পয়েন্টে যোহন 1:1 যেটা আমরা বললাম আগে, যে আমরা জানি যে পদটা এটা খুব বিখ্যাত পদ, যে ঈশ্বর ও তার বাক্য এক। ঈশ্বর ও তার বাক্য এক। এখানে বলছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। দেখুন, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড। তাহলে আদিতে যদি আমরা দেখি ঈশ্বর এই বাক্য বা শব্দ দ্বারাই তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন দীপ্তি হোক। সুতরাং ঈশ্বরের সেই শব্দে শক্তি ছিল এবং এই বাক্য ঈশ্বরের কাছেই ছিল। তাই ঈশ্বর ও তার বাক্য এক। বাক্য থেকে ঈশ্বর আলাদা নয়। তাই যদি আমি বা আপনি যদি ভাবতে পারি যে আমরা ঈশ্বর থেকে অনেক আশীর্বাদ লাভ করব বা ঈশ্বরকে আরও জানবো, তাহলে মনে রাখতে হবে খ্রিস্টের প্রিয়জন, এই বাইবেলকে আপনাকে আরও পড়তে হবে। কারণ ঈশ্বর কে এবং ঈশ্বর তিনি কি করতে চেয়েছেন তার সমস্ত প্রকাশটা তিনি বাইবেলে, তার বাক্যে তিনি দিয়ে রেখেছেন। তাই যদি আমরা বাইবেল না পড়ি তাহলে এর ঈশ্বরের সত্যতা বা ঈশ্বরের অস্তিত্বতা বা ঈশ্বরের সেই গভীর পরিকল্পনা আমরা আমাদের জীবনে জানতে পারবো না। তাই ঈশ্বর এবং তার বাক্য এক। 2 নম্বর, ঈশ্বরের পরিবর্তন হয় না, তার বাক্যেরও পরিবর্তন হয় না। গড নেভার চেঞ্জ অ্যান্ড হিজ ওয়ার্ড অলসো নেভার চেঞ্জ। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, তার বাক্যের কোনো পরিবর্তন নেই। যেটি আমরা ঈশ্বরের বাক্য থেকে উদাহরণ স্বরূপ দেখতে পাই 1 পিতর তার 1:24-25 এবং গীত সংহিতা 33:10 এবং 11। আমরা যদি বাইবেল দেখি 1 পিতর তার 1:24-25 এবং গীত সংহিতা 33:10 ও 11। 1 পিতর তার 1:24 আর 25 বলছে, কেননা মাত্র তিনের তুল্য ও তাহার সমস্ত ক্লান্তি তৃণ পুষ্পের তুল্য, তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এই সেই সুসমাচার বাক্য যা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। পিতর বলছে যে এই যে পৃথিবীতে যে ফুল বা এই যে তৃণ বা যে গাছ আছে একদিন শুকনো হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে এবং সেই সুসমাচারের বাক্য যা চিরকাল থাকে সেই বাক্য আমরা শুনে আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, সেই বাক্য আমরা শুনে পরিবর্তন হয়েছি। তাই আজকের আমরা সেই বাক্য আরও যদি আমরা না শুনি, আরও যদি আমরা না অধ্যয়ন করি বা আমরা না পড়ি, তাহলে কিন্তু
আমরা সেই বাক্যের আরও গভীর আমরা জানতে পারবো না। কারণ গীত সংহিতায় বলছে, সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা সকল ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের পরিকল্পনা, মানুষ আমরা যা চিন্তা করি, ঈশ্বর সব কিছু আমাদের চিন্তার সঙ্গে মিলবে না। হয়তো সেগুলো অসফল হবে এবং কখনো ব্যর্থ হবে, কিন্তু ঈশ্বরের মন্ত্রণা চিরকাল স্থির থাকে। তার হৃদয়ের ইচ্ছা বা পরিকল্পনা যুগের পর যুগ থাকবে, বংশের পর বংশ, পুরুষানুক্রমে, জেনারেশন টু জেনারেশন সেটা থাকবে, কারণ তিনি ঈশ্বর। খ্রিস্টের প্রিয়জন, মনে রাখবেন, ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না। এবং আরেকটি পদ 11 পদ বলছে, বাস্তবিক যেমন বৃষ্টিও হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে এবং বীজ বপনকারীকে বীজ ও ভক্ষকারীকে ভক্ষ দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনই হইবে। প্রভুর প্রশংসা হোক। ঈশ্বরের বাক্য কখনো বিফল হবে না। তাই মনে রাখবেন, এই বাক্যের কোনো পরিবর্তন হয় না। 2000 বৎসর আগে এই বাক্য যা ছিল এখনো তাই আছে, এবং এই বাক্য দ্বারাই বছরের পরে বছর, শতাব্দীর পর শতাব্দী মানুষের জীবনে কাজ করে চলেছে। তাই খ্রিস্টের প্রিয়জন, ঈশ্বর তিনি কখনো পরিবর্তন হন না, তার রূপের কোনো পরিবর্তন হয় না। আমরা মানুষ, আমরা পরিবর্তন হয়ে যাই, এবং তার বাক্য কখনো পরিবর্তন হবে না। আমরা নিজেরা পরিবর্তন হই, আমরা তার বাক্যকে ভাঁজ দিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে নিজেরা পরিবর্তন হয়ে যাই, এবং সেই বাক্যকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর তার বাক্যে যা বলেন তিনি সেইটাই করেন। তার বাক্যকে কেউ নড়চড় করতে পারে না। 3 নম্বর পয়েন্ট হলো, বাইবেল যেহেতু ঈশ্বরের লিখিত বাক্য তাই এটি নির্ভুল। বাইবেল যেহেতু ঈশ্বরের লিখিত বাক্য তাই এটি নির্ভুল। গীত সংহিতা তার 12 অধ্যায় 6 পদ, গীত সংহিতা তার 12 অধ্যায় 6 পদে সেই কথা বলছে। এখানে লেখা আছে, সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। দেখুন, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে মৃত্তিকার মুচিতে খাঁটি করা রূপোর মতন। 7 বার যেরূপ রূপকে খাঁটি করে, ঈশ্বরের বাক্য তদ্রূপ, একদম খাঁটি। গীত সংহিতা তার 12 অধ্যায় 6 পদ সেই কথা বলছে। পিওর, পিওর লাইক সিলভার। 7 টাইমস যখন সিলভারকে আগুনের মধ্য দিয়ে খাঁটি করা হয়, ঠিক তদ্রূপ ঈশ্বরের বাক্য খাঁটি। তাই এটি নির্ভুল, এই বাক্যে কিছু ভুল নেই। তাই খ্রিস্টের প্রিয়জন, আমরা যদি দেখি বাইবেল ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত, আমরা সেই বাইবেল যে ঈশ্বরের বাক্য, তা আমরা 3টি পয়েন্ট মূলত দেখলাম। প্রথম, বাইবেল ঈশ্বরের দ্বারায় অনুপ্রাণিত। বাইবেল আমাদের জীবনযাপনের জন্য নিয়ম ও পথপ্রদর্শক। 3 নম্বর, বাইবেল ঈশ্বরের চিন্তার বই। এবং বাইবেল যে ঈশ্বরের চিন্তার বই, আমরা সেখান থেকে দেখলাম, এবং এই বাইবেল ঈশ্বরের চিন্তার বই, তাই আমাদের অনেকের জীবনে অনেক সময় অনেক সমস্যার সমাধান করে দেয়। আমরা যখন বিভিন্ন সমস্যা মধ্য দিয়ে পড়ি বা যখন হতাশার মধ্যে চলে যাই, তখন এই বাইবেলের বাক্য আমাদেরকে অনেক সময়
সেই জায়গা থেকে বার করে নিয়ে আসে এবং আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে। তাই মনে রাখুন, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, কখনোই ভাববেন না যে আপনি বাইবেল ছাড়া আপনি সব সমাধান করবেন বা আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি সমাধান করবেন, কারণ ঈশ্বরের বাক্যই আপনাকে সমাধানের পথ দেখাবে। 4 নম্বর হলো, ঈশ্বরের বাক্যের শক্তি আছে। ইজ দেয়ার পাওয়ার, গড ওয়ার্ড হ্যাজ পাওয়ার। ঈশ্বরের বাক্যে শক্তি আছে। সত্যি আমরা জানি, আমাদের অনেকের জীবনে এটির বিষয়ে সাক্ষ্য বা এটির বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে যে ঈশ্বরের বাক্য কীভাবে আমাদের জীবনে শক্তি নিয়ে কাজ করেছে। এবং আমাদের প্রার্থনা এবং এই বাক্যের উপরে বিশ্বাস বা আস্থা যখন আমরা স্থাপন করেছি বা অনেক সময় আমরা সেই বাক্যকে ভরসা করে এগিয়ে গিয়েছি, তখন আমরা অনেক উত্তর পেয়েছি। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং ঈশ্বরের বাক্যে শক্তি আছে। প্রথম যে পয়েন্টটা আছে, ঈশ্বরের বাক্যের শক্তি আছে, সেটা হলো এটি আত্মিক বৃদ্ধি দেয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিক বৃদ্ধি দেয়। আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি করতে গেলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে অবশ্যই দরকার, যেটি ঈশ্বরের বাক্য 1 পিতর 2 অধ্যায় 2 পদ থেকে দেখতে পাই। 1 পিতর 2 অধ্যায় 2 পদ। ঈশ্বরের বাক্য বলছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। ঈশ্বরের মহিমা হোক। এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাদেরকে আরও সেই বাচ্চা শিশু যেমন একটা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, সেই তার মাতৃক দুধ পান করার জন্য সে যেমন আকুল ব্যাকুল করে, আমাদেরকে সেই মতো অমিশ্রিত ঈশ্বরের বাক্য, যা খাঁটি, যা সত্য, যা ঈশ্বরের মুখনির্গত, তার সেই বাক্যকে সেই দুধের মতন আমাদেরকে পান করার জন্য, পরিত্রাণের জন্য, পান করার ফলে পরিত্রাণ লাভ করবো এবং সেই পরিত্রাণের জন্য আমাদেরকে একটা মনের মধ্যে একটা তৃষ্ণা রাখতে হবে। তাই প্রথম পয়েন্ট বলছে, এটি আমাদের আত্মিক বৃদ্ধি দেয়। তাই যদি আমরা একটা শিশু যেমন দুগ্ধ না পান করলে সে বাঁচতে পারে না বা বেড়ে উঠতে পারে না, তদ্রূপ যদি আমাদের আত্মিক জীবনে আমরা যদি ঈশ্বরের বাক্য যদি পাঠ না করি, সেই বাক্য যদি ধ্যান না করি, সেই বাক্যকে যদি না নিয়ে চলি, আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারবো না। 2 নম্বর হলো, আমরা যখন এটি জানি, এটি আমাদের যিশুর শিষ্য করে এবং আমাদেরকে মুক্ত করে। এই ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রভু যিশুর শিষ্য করে এবং আমাদেরকে মুক্ত করে। যোহন, সুসমাচার যোহন তার 8 অধ্যায় 31 থেকে 32 পদ। ঈশ্বর বাক্যে এইরূপ লেখা আছে, অতএব যেহে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদেরকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। কত সুন্দর ঈশ্বরের বাক্য! যীশু খ্রিস্ট এখানে পরিষ্কার বলছে যে আমরা শুধু যিশুকে বিশ্বাস করি বললে হবে না, কিন্তু আমাদেরকে তার এই ঈশ্বরের বাক্য, তার বাক্যে স্থির থাকতে হবে সেই শেষ পর্যন্ত। কারণ এই বাক্য আমাদেরকে সত্য বিষয় শিক্ষা দেয়। এই বাক্যে ঈশ্বরের সত্যতা সম্বন্ধে আমাদেরকে বলে দেয় এবং সেই সত্যতা যখন আমরা জানবো, তখনই আমরা প্রকৃত যীশু খ্রিস্টের শিষ্য হতে পারবো। মনে রাখবেন, আমাদের প্রত্যেককে প্রভু যীশু চায় যেন আমরা তার শিষ্য হতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি কখনোই তার বাক্যে বলেনি যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, কিন্তু তিনি বলেছেন তোমরা শিষ্য তৈরি করো, শিষ্য হও। শিষ্য মানে হলো প্রভুর অনুসরণকারী বা অনুসরণকারিণী হওয়া। প্রতিটা দিন, প্রতিটা সময় প্রভুর বাক্যকে মান্য করে প্রভুর পশ্চাৎ গমন করা।
এবং নিজের ক্রুশকে তুলে নেওয়া, সেটি হলো প্রভুর শিষ্যত্ব নিয়ে জীবন করা, তার বাক্যকে মান্য করা। সেই জন্য আমরা যখন সেই বাক্যকে মান্য করি তখন আমরা তার শিষ্য হই এবং আমরা সেই সত্যকে জানতে পারি এবং সেই সত্য আমাদেরকে স্বাধীন করে। খ্রিস্ট প্রিয়জন, আজকে যদি আপনি মনে করছেন আপনি আত্মিকভাবে ফ্রি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। কারণ আত্মিকভাবে যদি আপনি ফ্রি হতে চান, আপনাকে সেই সত্যকে জানতে হবে, যে সত্য আপনাকে সেই অন্ধকারের বেড়াজাল থেকে বা সেই অন্য মন্দ বিষয় থেকে আপনাকে বার করে নিয়ে যাবে। সেই সত্য আপনাকে রিভিল করবে, আপনার মধ্য থেকে সেই সত্যটাকে বার করবে, আপনাকে স্বাধীন করবে। আপনার মধ্য থেকে সমস্ত ভয়, সমস্ত রকমের হতাশা, সমস্ত রকমের চিন্তাকে একমাত্র সেই সত্য দূর করতে পারে। এবং আমরা জানি সেই সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং প্রভু যীশুকে আবার আরও জানার কিভাবে জানবো? সেই বাক্যের মধ্য দিয়ে। 3 নম্বর হলো এই ঈশ্বরের বাক্য আমাদেরকে বিশ্বাস বৃদ্ধি করে বা বিশ্বাস সৃষ্টি করে। রোমিও তার 10 অধ্যায় 17 পদ, রোমিও তার 10 অধ্যায় 17 পদ বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। হালেলুয়া। তাই যদি কেউ মনে করে যে আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি বিশ্বাসী হয়ে গিয়েছি, আমার বিশ্বাস অনেকে বলে আমি অনেক বিশ্বাস করি এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে সেই ব্যক্তি নিজেকে ঠকায়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের রাখবো, আমাদের জীবনে বাক্যকে বেশি করে পড়বো, বাক্যকে অধ্যয়ন করব, আমাদের বিশ্বাসের জীবন আরো বৃদ্ধি পাবে। কারণ আমরা আগেই দেখলাম একটা শিশু যেমন আত্মিকভাবে, একটা শিশু যেমন বড় হওয়ার জন্য তার মায়ের দুগ্ধ অবশ্যই দরকার, আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করি শিশুর মতন থাকি। তাই আমাদের বৃদ্ধির জন্য অবশ্যই সেই ঈশ্বরের বাক্যকে প্রতিদিন আমাদের জীবনে রাখতে হবে, আমাদের জীবনে গুরুত্ব দিতে হবে এবং এই বাক্য অধ্যয়ন এবং বাক্য পাঠ আমাদের জীবনে অনেক দরকার। আর যত পাঠ করব আমাদের বিশ্বাস তত বৃদ্ধি পাবে, আমাদের ভিতরের সেই সমস্ত রকমের অন্ধকার, সমস্ত রকমের অসত্য বিষয়গুলো দূরে সরে যাবে এবং আমরা স্বাধীনও হতে পারবো। তাই খ্রিস্ট প্রিয়জন, মনে রাখবেন, আপনি এই বাক্য যত আপনি পাঠ করবেন, এই বাক্য শক্তিশালীভাবে কাজ করবে, আপনার আত্মিক বৃদ্ধি করবে। 2 নম্বর, আপনাকে মুক্ত করবে, প্রকৃত শিষ্য তৈরি করবে। আর 3 নম্বর, আপনার বিশ্বাসকে আরো বৃদ্ধি বা আরো বিশ্বাসকে সৃষ্টি করবে। 4 নম্বর, এটি আমাদের চিন্তার পরিবর্তন করে ও আমাদের জীবনে পরিবর্তন ঘটায়। এটি আমাদের চিন্তার পরিবর্তন করে এবং আমাদের জীবনে রূপান্তর ঘটায়। রোমিও 12 অধ্যায় 1-2 পদ। ঈশ্বরের বাক্য বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। প্রভুর গৌরব হোক, হালেলুয়া। তাই প্রিয় ভাই বোনেরা, সমস্ত যুবক যুবতী ভাই বোনেদেরকে বলি, আমাদের জীবনকে ঈশ্বরের কাছে জীবিত, পবিত্রভাবে উৎসর্গ করতে হবে। আমরা আত্মিকভাবে মরে যাই, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। তাই আত্মিকভাবে বেঁচে থাকতে থাকতে ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করতে হবে, এই দেহ, এই জীবনকে, এবং আমাদেরকে পরিবর্তন হতে হবে।
আমাদের চিত্তসঙ্গত আরাধনা করতে হবে। আমাদের আরাধনা মুখ দ্বারা আরাধনা হবে না, কিন্তু চিত্তসঙ্গত হতে হবে। হোল হার্ট ওয়ার্শিপ, সমস্ত হৃদয়ের সঙ্গে আরাধনা, কানেক্টেড উইথ হার্ট, হৃদয়ের সঙ্গে সংযুক্ত আরাধনা। তাহলে আমরা ঈশ্বরকে খুশি করতে পারবো। ভাই বোনেরা, যদি আমরা প্রিয় বিশ্বাসে যদি আমরা নিজেকে উৎসর্গ না করি, তাহলে আমরা কখনো ঈশ্বরকে চিত্তসঙ্গত আরাধনা করতে পারি না। আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি না মানে আমাদের মধ্যে আরো অন্যান্য কিছু বাধা আছে, বা আমাদের হৃদয় অন্য কারোর প্রতি পড়ে আছে, বা অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে আমরা দিয়ে রেখেছি। সেই জন্য সাধু পৌল বলছে, তুমি সমস্ত তোমার দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলে রূপে উৎসর্গ করো। কারণ কি, ঈশ্বরের ইচ্ছা উত্তম, প্রীতিজনক এবং সিদ্ধ। প্রীতিজনক বলছে এটা ভালো আমাদের জন্য। তাই আমাদেরকে ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসে, আমাদের জীবনের পরিবর্তন আসে, আমাদের ভুল পথ চলাকে সংশোধন করে দেয়, আমাদেরকে সঠিকভাবে চলতে সাহায্য করে। শেষ ঈশ্বরের বাক্যের, বাইবেল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হওয়ার শেষ 5 নম্বর হচ্ছে, এই 5 নম্বর বলতে আমরা পঞ্চম পয়েন্ট হচ্ছে আত্মিক জীবন ও খ্রিস্টান হিসাবে বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন ঈশ্বরের বাক্য আমাদের তা সরবরাহ করে। আত্মিক জীবন ও খ্রিস্টান হিসাবে বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন ঈশ্বরের এই বাক্য সব কিছু আমাদেরকে প্রোভাইড করে, সরবরাহ করে। আমরা জানি মথি 4 অধ্যায় 4 পদ, সেই সুন্দর একটা বাক্য কি বলছে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। ওয়ার্ড অফ গড। সো আমরা শুধু এই জগতের খাদ্য খেয়ে আমরা বাঁচবো না। আমাদের এই মাংসের শরীর, রক্ত মাংসের শরীর হয়তো বেঁচে থাকতে পারে। এই রক্ত মাংসের শরীরের অভিলাষ, এই রক্ত মাংসের শরীরের কামনা বাসনাকে পূর্ণ করার জন্য আজকে আমরা বেশি চিন্তা করি, এবং এই রক্ত মাংসের শরীরের যে খাদ্যের প্রতি যে একটা লোভ বা লালসা, সেটিকে আমরা পরিপূর্ণ করার জন্য আমরা সর্বতভাবে আমরা সকাল হইতে রাত্রি পর্যন্ত ভাবতেই থাকি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে মানুষ কেবল এই রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বার হয়, এই পবিত্র বাইবেল, এটার দ্বারা বাঁচবেন। তাই যদি এই বাইবেল কেউ যদি না পড়ে, এই বাইবেলের বাক্য যদি তার হৃদয় না ধারণ করে, তার জীবনে যদি না রাখে, তাহলে তার আত্মিক জীবন টিকিয়ে রাখা প্রভুতে কঠিন। ওরই মধ্যে একটি পয়েন্ট হলো, আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বরের বাক্যে তার প্রতিজ্ঞা আছে। আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বরের বাক্যে তার প্রতিজ্ঞা আছে। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 3-4 পদ। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3-4 পদে বলছে, কারণ যিনি নিজ গৌরব ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর এই গৌরব ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় ভাবের সহভাগী হও। ঈশ্বরের গৌরব হোক।
খ্রিস্টের প্রিয়জন, কত সুন্দর বাক্য। তাই আমাদের জীবনে ঈশ্বরের যে প্রতিজ্ঞা, আমরা যে আহ্বান পেয়েছি ঈশ্বরের মধ্যে, উই কল্ড, হ্যাঁ, আমাদেরকে ঈশ্বর তিনি ডেকেছেন এবং তারপরে মনোনীত করেছেন। এটি একটা সৌভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদ। তাই তার তত্ত্বজ্ঞান দ্বারা, তার শক্তির আমাদেরকে জীবন ও ভক্তির সম্বন্ধে সমস্ত বিষয় প্রদান করছে। কারণ আমাদের জীবনের যে বিষয়, মূল বিষয়, তিনি সবকিছু তার প্রতিজ্ঞার মধ্যে রেখেছেন। এবং আমাদেরকে যখন আমরা তার বাক্য অধ্যয়ন করি, এই জগতের যে ক্ষয়নীয় জীবন, এই যে জগতের দুদিনের যে জীবন, যেটার জন্য আমরা বারবার পাগল হয়ে যাই, সেটি থেকে কীভাবে রক্ষা পেতে হবে সেটির বিষয়ে তাই বাক্যে তিনি আমাদেরকে সচেতন করে। তাই এই বাক্য যদি আমরা না পড়ি, এই বাক্য যদি আমাদের জীবনে না থাকে, তাহলে ঈশ্বরের সেই প্রতিজ্ঞাগুলো আমরা বুঝতে পারবো না। 2 নম্বর পয়েন্ট হলো, ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাক্যের দ্বারা আমাদের হৃদয় ও মনে কাজ করেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাক্যের দ্বারায় আমাদের হৃদয় ও মনে কাজ করেন। 1 থিসসলুনিকীয় 2:13। 1 থিসসলুনিকীয় 2:13। ঈশ্বরের বাক্য বলছে, আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছ। খ্রিস্টের প্রিয়জন, এখানে জোরপূর্বক বলছে সাধক পৌল যে বাক্য আমরা শুনেছিলাম সেই প্রভু যিশুর সম্বন্ধে, এবং যে বাক্য দ্বারা আমরা পরিবর্তন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম, পাপের পথ থেকে আমরা পরিত্রাণ লাভ করেছিলাম, সেই বাক্য সত্যের সুসমাচারের বাক্য। এবং সত্যি সেটা ঈশ্বরেরই বাক্য ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আমরা কখনো মানুষের বাক্য বলে গ্রহণ যদি করতাম, হয়তো আমাদের জীবনে এখনো পরিবর্তন আসতো না, বা আমাদের জীবনে সেই পরিবর্তন দেখা যেত না। কিন্তু সেটি ঈশ্বরের বাক্য বলে সেই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করেছিল, এবং এখনো সেই বাক্য আমাদের মধ্যে কার্য করছে। সুতরাং আমরা 2টি পয়েন্ট এখন দেখলাম। আত্মিক জীবন ও খ্রিস্টান হিসাবে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কতটা প্রয়োজন বা কি সরবরাহ করে, যেটা মথি 4:4 বলছে। তাই ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তৃতীয় ঈশ্বর আমরা পরের দিন জানব, কিন্তু আজকের আমি আরেকটিবার আপনাদেরকে যেটুকুনি বললাম, আরেকটিবার আপনাদেরকে ভালো করে মনে করে দিতে চাই, খ্রিস্টের প্রিয়জন, যে বাইবেল হলো ঈশ্বরের বাক্য, এবং এই বাইবেল ঈশ্বর তার বিভিন্ন ভাববাদীর মধ্য দিয়ে, ভাববাণী দ্বারা তার ইচ্ছাকে তিনি জানিয়েছেন। এটি হলো ঈশ্বরের চিন্তার বই, এবং এটি ঈশ্বরের মনকেও প্রকাশ করে। এবং এই ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, অনুযোগ করে, সংশোধন করে, ধার্মিকতার সম্বন্ধীয় আমাদের কি উপকার আছে সেইটার আমাদেরকে চেতনা দেয়, এবং আমাদেরকে ঈশ্বরের লোক হিসাবে পরিপক্ক করে তোলে, যেন আমরা ভালো কাজ করার জন্য সেজে উঠতে পারি।
মনে রাখবেন, বাইবেল ঈশ্বরের চিন্তার বই। এটা ঈশ্বরের, এই বাইবেলের বাক্য হচ্ছে ঈশ্বর, কারণ তিনি আদিতে বাক্য স্বরূপ ছিলেন। এটি ঈশ্বর দ্বারা লিখিত, তাই এটি নির্ভুল। এই বাইবেল হলো আমাদের জীবনের পথপ্রদর্শক, আমাদেরকে পথ দেখায় কিভাবে চলবো, আমরা কিভাবে দৈনন্দিন জীবনযাপন করব। এই বাইবেলের বাক্য আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারে। এই ঈশ্বরের বাক্যে শক্তি আছে। এটি আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি দেয় এবং আমাদেরকে প্রভু যিশুর শিষ্য এবং মুক্ত জীবন করতে সাহায্য করে। আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করে, বিশ্বাসকে সৃষ্টি করে, আমাদের চিন্তার পরিবর্তন করে, আমাদের জীবনের রূপান্তর ঘটায় এই বাক্য যত আমরা পড়ি। আমরা খ্রিস্টান হিসাবে, বিশ্বাসী হিসাবে দৈনন্দিন কিভাবে জীবন করলে আমাদের জীবনে ঈশ্বরের সমস্ত আশীর্বাদ বা প্রয়োজনীয় বিষয় আমরা পেতে পারি, তাও এই বাইবেলের বাক্য বলে দেয়। যখন আমরা এই জগতে আছি, শুধু এই জগতের খাবার খেয়ে জীবন করাও যথেষ্ট নয়। সেই জন্য মথি 4:4 বলছে যে মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় তার দ্বারাই তারা বাঁচবে। ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা তার এই বাক্যের মধ্য দিয়ে তিনি পরিবর্তন করছেন, আমাদের জীবনে পূর্ণ করছেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেন এবং আমাদের হৃদয়ে মনে কাজ করে। তাই এই বাক্যকে আমাদের জীবনে কাজ করার জন্য, আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করার জন্য এই বাক্য আমাদের জীবনের মূল হিসাবে রাখতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সাংসারিক জীবন করার সময় আমাদের দৈনন্দিন জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এই বাইবেলের বাক্যকে রাখতে হবে। তাই যে বাক্য 1500 বৎসর ধরে ঈশ্বর বিভিন্ন মানুষ দ্বারা লিখিয়েছিল এবং এতগুলো মানুষের অবদান এবং ঈশ্বর তার পরিকল্পনা তিনি সব কিছুই বাক্যে রেখেছেন। তাই আমরা যতক্ষণ না সেই বাক্যকে আমরা পড়ব এবং বাক্যের গভীরতা যতক্ষণ না যাব, সেই বাক্যের মধ্যে থেকে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো না। তাই মনে রাখবেন, এই বাক্য অনেক লেখক লিখলেও, অনেকগুলি থাকলেও, অনেক পুস্তক, অনেকগুলি অধ্যায় থাকলেও সমস্ত কিছুর ভাব এক, সেটা হচ্ছে ঈশ্বর। তাই সেই ঈশ্বর তিনি বাক্য ছিলেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বরের কাছে সেই বাক্য ছিল। তাই যতক্ষণ আপনি সেই বাক্যকে পড়ছেন ততক্ষণ আপনি ঈশ্বরকে জানতে পারবেন না। আসুন আজকে আমরা এই সেশন তৃতীয় ঈশ্বরটা বাকি থাকলো, পরের দিন আমরা তৃতীয় ঈশ্বর থেকে আবার করব দ্বিতীয় সেশনে। আজকে আমরা এই পর্যন্ত আমাদের সেশন শেষ করি। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রভু, আমরা যতজন এই শিক্ষা নিচ্ছি প্রভু, আমাদেরকে তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দাও। এবং একটি বিষয় আজকে জানলাম, বিশ্বাসের ভিত্তিমূলের প্রথম সেশন ঈশ্বরের বাক্য। তো সেই বাক্য সত্যি জীবন্ত, সেই বাক্য আমাদেরকে দৈনন্দিন জীবনে রাখা দরকার। প্রথম সারিতে আমাদের পাঠ করা দরকার, অধ্যয়ন করা দরকার এবং গভীর ধ্যান করা দরকার, যেন আমরা তোমাকে আরও জানতে পারি, তোমার প্রতিজ্ঞা, তোমার মাহাত্ম্য, তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারি এবং তোমার গৌরব মহিমা আমরা করতে পারি এবং আমরা উপযুক্ত শিষ্য হতে পারি এবং তোমার বাক্যের গভীরে আমাদের জীবনকে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের প্রতি দয়া করো, পবিত্র আত্মা দ্বারা চালনা করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে আমাদের প্রত্যেকে তোমাদের সমর্পণ করে প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক। আবার দ্বিতীয় সেশনে আবার দেখা হবে। আমেন।